আশা করি ভালো আছো। তোমরা দেখছো মৌসুমী ইউটিউব চ্যানেল। তা মৌসুমী ইউটিউব চ্যানেল তোমাদের সবাইকে স্বাগত। তা দেখো আজকে কি রান্না করব। আজ দেখো রুই মাছের মাথা নিয়ে নিয়েছি, 2 পিস মাথা আছে। মাথাটা আমার 2-4 দিন আগেরই মাথাটা। তো যাই হোক মাথাটা ভেজে নিয়েছি। এই দেখো চিচিঙে দিয়ে এটা করবো একটা ঘন্ট মতো, চিচিঙে আলু। আর তার জন্য আমি কি দেবো, পেঁয়াজ কেটে নিয়েছি, এখানে টমেটো আছে, আদা বেটে নেবো। তা চলো দেখাই আমি কি করছি। এই দেখো আমি তেজপাতা আর শুকনো লঙ্কাটা ফোড়নে দেবো, ঠিক আছে। দেখো দিয়ে এবার আমি ফোড়নটা গরম রেডি হয়ে গেল। এবার আমি পেঁয়াজগুলো তুলে দেবো, দিয়ে এবার পাপা আওয়াজ দিতে থাকবো। দেখো চিচিঙে আলুটা আমার ভাজা হয়ে গেছে, ঠিক আছে। আমি এবার একে একে এর মধ্যে সব নুন আদা সব দিয়ে দেবো। তার আগে আমি আদাটা দিয়ে দেবো এর মধ্যে। এটাকে নুন দিয়ে দেবো, মাছের মাথাগুলো একটু খুঁটির গাছে ভেঙে দেবো। আর শুধু কিন্তু তাই নয়, দেখো এখানে আমি একটা বড় সাইজ ভোলা মাছ নিয়ে নিয়েছি। আজকে সর্ষে ভোলা করবো, সর্ষে ভোলা জমজমাট রান্না করবো আজকে। তাই এর মধ্যে আমি হলুদ নুন আর একটু পাতি লেবু দিয়ে মাছটাকে মাখিয়ে রেখে দিয়েছি। এবার ভাজবো যখন তারপরে রান্নাটা করবো। তা চলো তোমাদের সবটাই দেখাবো, A to Z খাওয়া পর্যন্ত। দেখতে থাকো আমার ভিডিওটা, চলো। দেখো আয়াতগুলো করতে করতে কিন্তু আমি মাছের মাথাটা তুলে দিয়েছি কড়ার মধ্যে। এটাও আমি করবো আমাদের সঙ্গে। সব রকম মশলা দিয়ে দিচ্ছি আমি, এখানে কোনো গুঁড়ো লঙ্কা অ্যাড করিনি, শুকনো লঙ্কাই যা ফোড়নে দিয়েছিলাম ওটাই। এর মধ্যে আমি একটু টমেটোটাও তুলে দেবো, আর কাঁচা লঙ্কা দিয়ে যেরকম খাও সেরকম দেবে। চলো দেখাই। দেখো আমার কথা প্রায় কমপ্লিট, সব দেখতেই পাচ্ছ তোমরা। এই দেখো খুব সুন্দর, তোমাদের দেখাই ভালো। এই দেখো লুকটা কি সুন্দর দেখতে, দেখো বুঝতে পারছো। তা এই রান্নাটা করতে করতে আমার একটা ছড়া মনে পড়ে গেল। এই ছড়াটা ভাবছি তোমাদেরকেও শোনাই। ধরো রুই মাছের মাথা দিয়ে চিচিঙের ঘন্ট, আর তার সাথে জমে যায় সর্ষে ভোলার কম্বো। কবিতাটা কেমন হলো, কবিতা না ছড়া যাই হোক, হবে জাস্ট হলো। তা আমাকে কিন্তু কমেন্টে অবশ্যই জানাবে কেমন হলো। তাই এটা যদি আমি থাম্বনেলে লিখি তাহলে অবশ্যই তোমাদের ভালো লাগবে, আমাকে কিন্তু কমেন্টে জানিও, ঠিক আছে। তো বন্ধুরা দেখো আমার মাছটা ভাজা হয়ে গেছে সুন্দর করে। তা তোমাদের বলে রাখি, লেবুটা মাখানোর কারণ হচ্ছে কি, মাছে গঙ্গার মাছ ভাজতে আমরা সবাই জানি তেল বেশি লাগে। লেবুটা দিলে 1 নম্বর তেলটা কম লাগে, আর 2 নম্বর দেখো মাছ কিন্তু একটাও ভাঙবে না, আর 3 নম্বর মাছের কালারটা কত সুন্দর আসবে, আর স্বাদটা হবে 4 নম্বর অসাধারণ। হ্যাঁ, তা মাছের স্বাদটাই অন্যরকম হবে। তাই লেবু দিলে আমরা 4 রকম গুণ পাচ্ছি। তা তো আমাদের হাতের কাছে সবসময় লেবু থাকে, তোমরা চাইলেই দিয়ে দিতে পারো এই ধরনের রান্না করলে। তা এবার দেখো আমি এখানে আদা তো আগেই বেটে নিয়েছি, সর্ষে তৈরি করে নিয়েছি। এটা আমি সানরাইসের সর্ষে দিয়েছি, এই সর্ষে পাউডারটা অনেক ভালো লাগে। টমেটোটা দেখো আমি পেস্ট করে নিয়েছি। এবার চলো একে এক করে নিই মাছের ঝালটা। দেখো আমি আগে টমেটোটা দিয়ে দিচ্ছি এর মধ্যে। টমেটোটা দিয়ে দিলাম, আদাটা দিয়ে দিলাম। আদা টমেটোর যদি একটু কষাবো, তারপর নুন হলুদ লঙ্কা যা যা লাগে তাই দেবো। তো আমার কষানো প্রায় একটু কমপ্লিট। এবার দেখো আমি একে একে হলুদ দিয়ে দেবো, একটু গুঁড়ো লঙ্কা দিয়ে দেবো। একটু মাছের ঝালটা একটু ঝাল ঝাল মতো হবে, ভোলা মাছ তো একটু ঝাল হলে ভালো লাগে। টমেটো দিয়েছি, বেশি ঝাল হবে না যদিও। নুন দিয়ে দেবো, আদাটা যেহেতু একটু আছে, সর্ষেটা দিয়ে বেশিক্ষণ কষাবো না। এবার আমি সর্ষেটাও দিয়ে দেবো এর মধ্যে। তা চলো এই হলো আজকে দেয়া। এবার মশলাটা তৈরি করে নিয়ে আর গ্রেভি করে মাছ দিয়ে দেবো। তো মশলাটা আমার কষানো হয়ে গেছে দেখো। এবার আমি জল দিয়ে দেবো। এবার মাছ এটা গ্রেভিটা ফুললেই আমি নামিয়ে নেবো, মানে মাছ দিয়ে নামিয়ে নেবো। দেখো আমার মাছ হয়ে গেছে, প্রায় 4-5 মিনিটের মতো ফুটিয়েছি। হ্যাঁ, হয়ে গেল মাছ রান্না। এই দেখো আমার রান্না রেডি। এই সেই চচ্চড়ি দেখো, আর এই হচ্ছে সেই
সর্ষে ভোলার কম্বো, যেটা বললাম তখন। দেখো কত সুন্দর লুকটা আছে। প্রতিটা মাছ কিন্তু গোটা আছে, একটাও ভাঙেনি, প্রতিটা মাছ গোটা আছে। আর এখানে রোজকার মতো তো ভাত। হ্যাঁ, তো চলো এবার খাওয়া দাওয়া নিয়ে আসি। দেখো খাওয়া থালা সাজিয়ে ফেলেছি। দেখো এখানে মাছ আছে, এখানে একটা চচ্চড়ি আছে, আর এটা হচ্ছে তোমার উচ্ছে আর পটল সিদ্ধ আছে, উইদাউট নুন ছাড়া, নুন তেল ছাড়া। আর এখানে শসা, দেখো ছোটো করে শসা কাটাই আছে। তাহলে চলো এবার খাওয়া দাওয়া শুরু করে ফেলি। তাহলে আগে সেই এক মগ জল খেয়ে নিতে হবে। দেখো বিশ্বাস করে এই জলটা খেলে না আমার আর খাওয়ার ইচ্ছা থাকে না, কারণ আমি কোনোদিন খাওয়ার আগে এত জল খাই না। যাই হোক, এবার সেই উচ্ছে আর পটল সেদ্ধটা ভাতের সঙ্গে আগে খেয়ে নিই প্রথম পাতে। নুন ছাড়া খেতে যে কী বিশদ লাগে কি বলবো, কিন্তু তা হোক খেতে হবে, কিছু কষ্ট করলে কিছু কেষ্ট মেলে, তাই না? যাই হোক, কারা কারা এরকম খাও আমাকে একটু জানিও কিন্তু কমেন্টে, তাহলে আমি একটু শান্তি পাবো যে আমার মতো কেউ কেউ আছে এরকম খায়। অবশ্য জিম যারা করে তারা সবাই এরকমই খায়, কারণ ডায়েটটা এরকমই মানতে হবে। কিন্তু আমার খুব কষ্টই হয় এরকম সেদ্ধ খেতে, আমি তো বেশ নুন তেল মেখে খাই। যাই হোক, আমি না চেষ্টা করি এক গাল এটা খেতে, কিন্তু সেই একটু একটু করে খেতে তো হয়েই যায়। একটু বিচ্ছিরি খেতে সেদ্ধটা, নুন ছাড়া কি ভালো লাগে বলো? যাক, এবার আমি এই চচ্চড়িটা খাবো, মানে ঘন্টটা, এটা ভালো। যদিও দেখো লঙ্কাটা ডলে ডলে এটা দিয়েই খাওয়া হয়ে যাবে মনে হচ্ছে। এই দেখো, হ্যাঁ হ্যাঁ, দারুণ হয়েছে। আমি নিজেই প্রশংসা করি, তোমরা তো আর বললে না, আমি বলি। ধরনের চচ্চড়ি খেলে না একটু মিষ্টি দিয়ে দেবে, যারা মিষ্টি পছন্দ করো আর কি। অনেকে আবার খাও না মিষ্টি, আমি যেমন একটু মিষ্টি দিই। তবে স্বাদটাও অন্যরকম হয়। একসময় চচ্চড়ি কত খেয়েছি জানো, তার ফল তো দেখতেই পাচ্ছ, এখন অল্প খাচ্ছি। দেখো সে মাছটা এবার নেবো আমি। মাছটা কিন্তু খুব সুন্দর, ভাজছিলাম যখন তখনই গন্ধটা ভালো বেরোচ্ছিল। দেখো দেখো মাছটা কিন্তু খুব সুন্দর, মাছের পুরো এটাই দেখো, খুব সুন্দর মাছটা। আর এই ধরনের রান্না করলে না একটু বড় মাছ হলেই ভালো লাগে বেশি। অসাধারণ, বললাম না লেবুটা দিলে মাছের স্বাদটাই অন্যরকম হয়ে যাবে। অসাধারণ হয়েছে কিন্তু, যাই বলার তাই বলো। দেখো মাছটা দেখো কত সুন্দর, দারুণ খেতে। এই ধরনের জিনিস কারা কারা খাও আমাকে কমেন্টে অবশ্যই জানিও কিন্তু। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। তোমাদের একটা কমেন্ট, একটা শেয়ার, একটা লাইক আমার খুব প্রয়োজন। এই ধরনের ভিডিও পেতে করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। আজকের মতো টাটা।